বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে তেজ সুধার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, চলুন ভিতরে, আমাদের জন্য সবাই অপেক্ষা করছে। এরপরেই সুধা প্রথমবার তেজের হাতের ওপর নিজের হাত রাখে আর তারা ভেতরে আসে। সুধাকে দেখেই সুধার মা সুধার কাছে ছুটে যায়। এদিকে ঠাম্মি জেঠিমণিকে বলেন, আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, আপনারা আপনাদের বাড়ির বড় মেয়েকে রেখে বারবার কেন মেজো মেয়ের সঙ্গে আমার নাতির বিয়ের কথা বলছেন। সুধার জেঠিমণি বলেন, কেন বুঝতে পারছেন না মাসিমা, আমার মেয়ে দোয়েল দেখতে সুন্দর, স্মার্ট, আর তাছাড়া দোয়েলের বয়সও অল্প, আপনার নাতি তেজের সঙ্গে ভালো মানাবে। সুধার চাইতে আমার মেয়ে দোয়েল আপনার নাতির জন্য বেশি যোগ্য। এই কথা শোনার পরেই সুধা একটু একটু করে তেজের পিছন দিয়ে ঘরের ভেতরে চলে যায়। সুধা মনে মনে ভাবতে থাকে, এ কি করে সম্ভব, আমার জন্য ওনারা বিয়ের সম্বন্ধ এনেছে। ঠাম্মি তখন জেঠিমণিকে বলেন, আপনি যখন বারবার যোগ্য অযোগ্যের কথা বলছেন, তাহলে একটু যোগ্যতার পরীক্ষা হয়ে যাক। এরপরে দোয়েলের সামনে গিয়ে ঠাম্মি বলেন, তোমার মা বললেন তুমি এই সমস্ত রান্না নিজের হাতে করেছো, এই কচুরি, চপ, সিঙ্গারা, বলো তো মা, এগুলো তুমি কোন তেলে ভেজেছো? তখন তো দোয়েল বেশ ভ্যাবাচাকা খেয়ে যায়। আসলে দোয়েল রান্নার রটাও তো জানে না। পরিবারের সকলেই বেশ চিন্তিত। সুধা এদিকে ঘরের ভেতর থেকে জানালা দিয়ে বারবার দোয়েলকে দেখাতে চেষ্টা করে। সুধা মাথায় দুই হাত দিয়ে গরু বোঝানোর চেষ্টা করে। সুধার দেখানো গরু দেখে দোয়েল মনে মনে ভাবে, গরু তো ঘানি টানে, তার মানে মনে হয় সরিষার তেলে বোঝাচ্ছে। তখন দোয়েল বেশ কনফিডেন্স নিয়েই ঠাম্মিকে বলে, এই চপ, কচুরি, সিঙ্গারা সবকিছুই সরিষার তেলে ভাজা হয়েছে। ঠাম্মি তখন মিটমিট করে হাসেন। এদিকে তেজ সুধাকে দেখে মনে মনে ভাবতে থাকে, এই বিয়েটা ভেঙে গেলে ওনার বোন কষ্ট পাবে, তাই হয়তো নিজের বোনকে যোগ্য প্রমাণ করতে উনি এত চেষ্টা করছেন। এইরকম মানুষ এই যুগে এখনো পাওয়া যায় যে কখনো নিজের স্বার্থের কথা ভাবে না, নিজের পরিবারকে নিয়ে ভাবে। তেজের মা বলেন, কচুরি সিঙ্গারা তো ঘিয়ের গন্ধে মম করছে, আর তুমি বললে সরিষার তেল। তখন চিৎকার করে সুধাকে বলে, তুই আমাকে গরু কেন দেখালি? হ্যাঁ, কেন গরু দেখালি? গরু তো ঘানি টানে। তখন এই সুধা এসে বলে, আরে আমি তোকে গরু দেখিয়েছি কারণ গরু থেকে দুধ হয়, আর সেই দুধেরই তো ঘি হয়। এরপরেই সুধা তেজের পরিবারকে বোঝাতে চেষ্টা করে যে দোয়েল খুবই যোগ্য। তখনই তেজ বলে, দেখুন মিথ্যে কথা বলবেন না, মিথ্যে দিয়ে কখনো যোগ্যতার প্রমাণ দেয়া যায় না। একটা কথা মনে রাখবেন, এই তেজ বসু মল্লিক মিথ্যেকে ঘৃণা করে। আমি নিজে দেখেছি আপনি আড়াল থেকে ওনাকে সাহায্য করছিলেন, তাই প্লিজ এই ব্যাপারে অন্তত মিথ্যে কথা বলবেন না। ঠাম্মি তখন তেজকে থামিয়ে দিয়ে বলেন, কিন্তু সুধা, তুমি তোমার বোনকে সাহায্যটুকু করে এটা প্রমাণ করে দিলে যে তুমি এই বাড়ির যোগ্য বড় মেয়ে, কিনা নিজের গুণ দিয়ে ছোট বোনের দোষগুলোকে, ভুলগুলোকে আড়াল করার চেষ্টা করছিল। তখনই তেজের বাবা বলেন, আমি একটা কথাই বুঝতে পারছি না, আপনারা বারবার এই ঘায়েলকে কেন তেজের সঙ্গে বিয়ে দিতে চাইছেন? রাধার কি কোনো দোষ আছে?